লোকসভা ভোটে চুঁচুড়ায় কেন পিছিয়ে তৃণমূল? উত্তরের খোঁজে পথে নামলেন তৃণমূল বিধায়ক। 26কে লক্ষ্য করে চুঁচুড়ায় মন বুঝতে ময়দানে অসিত মজুমদার। বিধায়ককে সামনে পেয়ে পঞ্চায়েত পরিষেবা নিয়ে নানান ক্ষোভের কথা জানালেন স্থানীয়রা। 24 থেকেই নজর 26-এ, প্রস্তুতি শুরু তৃণমূলে। পিছিয়ে থাকা এলাকায় পথে বিধায়ককে কাছে পেয়ে অনেকেই জানালেন নানা অভাব অভিযোগের কথা। আমি আজকে আপনাকে সব বললাম, এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে। নর্দমা আর হাই ড্রেনটা আমার খুব বিশেষ প্রয়োজন। হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে চুঁচুড়া বিধানসভা আসন। 24-এর লোকসভা ভোটে হুগলিতে জিতেছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এই লোকসভা ভোটের ফলের নিরিখে চুঁচুড়া বিধানসভা আসনে 8,264 ভোটে বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল। এই অবস্থায় উৎসবের মরশুম শেষ হতেই পথে নেমে পড়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রথম দিনে অসিত মজুমদার যান কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় রাস্তা, নিকাশি সহ একাধিক বিষয়ে নানা অভিযোগ। তৃণমূল বিধায়ককে সামনে পেয়ে অনেকেই নানা বিষয়ে তাদের অভাব অভিযোগের কথা বলেন। এখান থেকে ওইটুকু ট্রেনে দিলেই হবে তো? এটা এইটুকু আছে, ওইখানে গলি নর্দমা আছে, রাস্তা আছে, অনেক আছে, টোটাল গলি আছে এখানে। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। এরপর দেবীপুর এলাকার একটি অঙ্গনবাড়ির সামনে পৌঁছন বিধায়ক অসিত মজুমদার। অঙ্গনবাড়ির শিক্ষকের বিরুদ্ধে নালিশ করেন এলাকাবাসী। 11:30 ক্যান দেয়, বাচ্চা বলতে না খাবার দিয়ে দিচ্ছে, ক্যান নিয়ে যাচ্ছে, কাঁচা ডিম দিয়ে দিচ্ছে। এক পাড়াতে দু বিচার হয়, আপনারা বলুন দাদা। এরা 10টার সময় গিয়ে ঘুরে চলে এসেছে। আমি মিথ্যা বলছি, আপনারাই বলুন। আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবো, কিন্তু আমি ওইসব হেল্পার জানি না, মানুষের কথাই জানি। ও তো বলছে 10টায় যে ফিরে এসছে। আপনার শত্রু নাকি এরা? একটা বাচ্চা, গরিব বাচ্চা, সে স্কুলে যায়নি, আপনার উপর রাগ করে। আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া? আপনাকে বিধায়ক ধমক দিলেন, কি বলবেন? না, এটা আমি অন্যায় করলে উনি বলতেই পারেন। এদিন এক সময় দেবীপুর খেয়ালি সংঘ এলাকায় যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে আবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে বিধায়কের কাছে নালিশ। শাশুড়ির হয়ে বিধায়কের কাছে সরব হন স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রায়ের ছেলের বউ। অভিযোগ, দুয়ারে সরকার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। হয়তো বললাম মায়ের বার্ধক্য ভাতাটা 10 বার 15 বার জমা দিয়েছি, এখনো পর্যন্ত হয়নি। খালি আমাদের একবার বলছে ব্লকে যাও, একবার বলছে পঞ্চায়েতে যাও, আমরা এরকম করে ঘুরিয়ে যাচ্ছি। আর সদস্যকেও বলে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। সদস্য বলছে আজ করবো, কাল করবো, করে কোনো 26কে টার্গেট করে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে এদিন তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি, ব্লক সভাপতি ও বিধায়করা। নিউজ 18 বাংলা।